যে সারা দেশ আমরা একত্রিত হয়ে মুষ্টিমেয় আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, সে ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারতের গোলাম, ভারতের দাসী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক আছে। অথচ আমাদের বর্তমান জামাতের যারা কর্ণধার আছে, জামাতের যারা শীর্ষ নেতা আছে, তারা কি করতেছে, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদেরকে এই দেশে পুনর্জীবিত করার চেষ্টা করতেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বহাল করার চেষ্টা করতেছে, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে মাফ করে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা সেটা হতে দেব না। জামায়াত এই দেশের 16 কোটি জনগণের সাথে বেইমানি করার চেষ্টা করতেছে। জামায়াত তাদের যে শহীদ হয়ে গেছে, তাদের যে 2014 সালে 2015 সালে তাদের যে নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে, তাদের সাথে বেইমানি করতেছে, জাতির সাথে তো তামাশা করতেছে। আমরা এগুলো হতে দিব না। এই দেশের 16 কোটি জনতা সেটা হতে দিবে না। আমরা জামাতের এই কালো হাত ভেঙে দিব। আমরা জামাতের মুখোমুখি হব। 16 কোটি জনগণ জামাতের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। আমরা বাঙালি, এই দেশে বসবাস করি, এই দেশের নাগরিক। আমার মতো হাজার নাগরিকের উপরে হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়েছে, যেটা আমরা হয়তো 1971 দেখি নাই, যুদ্ধের আমল দেখি নাই, তার চেয়েও নির্মম গুলি চালানো হয়েছে। এই জন্য হাসিনার ফাঁসি দাবি করতেছে। ভারত না দিতে চাইলে এটা হলো একান্ত ভারতের বিষয়। ভারত যদি আমাদের বন্ধু হয় অবশ্যই একজন খুনিকে ফেরত দিবে, আর যদি আমাদের শত্রু হয় তাহলে দেবে না। এই নিয়ে যদি ভারত না দিতে চায়, আমরা বহির্বিশ্বে উন্নত দেশগুলোর কাছে আমরা যাব হাসিনাকে ফেরত আনার জন্য।